গতকাল ছিল পৃথিবীর 18তম জন্মবার্ষিকী, তাই অপরূপ সাজে সেজেছিল প্রকৃতি। অষ্টাদশী পৃথিবীকে স্বাগত জানাতে খুব কাছে নেমে এসেছিল সুবর্ণ চাঁদ। সারা রাত চাঁদ তার শাশ্বত জ্যোৎস্না দিয়ে অবগাহন করালো পৃথিবীকে। অম্লান বদনে পৃথিবী প্লাবিত হল সেই দেবজ্যোতিতে। আমি সারা রাত ছাদে বসে অশরীর কুয়াশায় অবগাহন করেছি প্রতিটি পল অনুপল। পলকে পলকে চাঁদ প্রদক্ষিণ করল পৃথিবীকে। মুহূর্তে মুহূর্তে আমি বিমূর্ত হয়েছি তোমার কথা ভেবে। কুয়াশার হিম পরশ আর চাঁদের অসহ্য সুন্দরের হাতছানি আমাকে বারবার বিহ্বল করেছে। কতবার চিৎকার করে বলতে চেয়েছি, হে চাঁদ তুমি ডুবে যাও, হে পৃথিবী তুমি অন্ধকার হয়ে যাও, নিকষ কালো আধারে ঢেকে দিয়ে যাও আমার দৃষ্টির সীমানা। কিন্তু না, প্রকৃতি কোনো আপোষই করেনি আমার সঙ্গে। বরং জাগতিক পৃথিবীর কোনো এক নিশাচর মানুষ তৃষিত হৃদয়ে খুব উঁচু ভলিউমে বাজিয়েছে। দূরে ল্যাম্পপোস্টের নিচে কেউ শখ করে বাজি পুড়িয়েছে। কোনো বেরসিক প্রেমিক পাশের ছাদে প্রিয়তমার হাত ধরে বারবার মিথ্যা করে বলেছে, আই লাভ ইউ সুস্মিতা। আমি তীব্র আক্রোশে বারবার ফেটে পড়েছি। অস্ফুট স্বরে বলতে চেয়েছি, সব মিথ্যা, সব প্রতারণা, সব ভুল, সব ভুল। এই চিঠি যখন তোমার হাতে পৌঁছবে তখন হয়তো চাঁদ প্রদক্ষিণ করবে পৃথিবীকে কয়েকবার। ময়মনসিংহ জংশনের সবগুলো ট্রেন প্রদক্ষিণ করবে দেশের সম্ভাব্য স্টেশন। ব্রহ্মপুত্রের জল আরো কয়েক ইঞ্চি কমে যাবে। পৃথিবীতে বেড়ে যাবে কয়েক ডিগ্রি তাপমাত্রা। এদেশে হবে কয়েকশো খুন, হত্যা, ধর্ষণ, শতাধিক। মিছিলে মিছিলে মুখরিত হবে তল্লাট। তবু এ চিঠি পৌঁছবে তোমার হাতে, এ আমি জানি। অদিতি, জওহরলাল যেদিন প্রথম অভ্যর্থনা করতে গিয়ে তোমাকে উদ্দেশ্য করে বলেছিল, ইট ইজ ট্রু দ্যাট অ্যাট লাস্ট নোবডি গো ব্যাক অন, তুমি অবজ্ঞার চোখে তার দিকে তাকিয়েছিলে। রাগে তোমার ঠোঁট, চোখ এমন অসম্ভবভাবে কাঁপছিল যে কফি হাউসে কফির পেয়ালা ছলকে তোমার গোলাপি কামিজ আক্রান্ত হলো দুবার। জওহরলাল কি ভেবেছিল তা আমি জানি না। আমি কি ভেবেছিলাম ঈশ্বর জানেন। আর তুমি কি ভেবেছিলে তা আজ বহুদিন পরে এসে জেনেছি সেই সুবীর নদীর গানে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। আমি জানি এ চিঠি পড়তে গিয়ে তোমার ধৈর্যচ্যুতি ঘটবে। নিতান্ত শখ করে বুয়াকে চায়ের অর্ডার দিতে পারো। আর যদি তোমার বড়লোকি চাল পুরোটা রাখতে চাও তাহলে দুবার বেশি নে চোখে মুখে জলের ঝাপটা কিংবা তার সাথে দুটো অ্যাসপিরিন। কিন্তু আমি জানি এ আমার শেষ চিঠি। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন শতাব্দী বাজাবে তার নববার্তা। সারা পৃথিবী জুড়ে জয় জয়কার পড়ে যাবে শতাব্দী বরণের তুমুল আলোড়ন। অথচ আমরা একই পৃথিবীতে, একই আকাশের নিচে
একই মানচিত্রের সীমারেখা, একইভাবে একই গলিতে বসে প্রতিশ্রুতি করব, আর কেউ কাউকে বিরক্ত করব না কোনোদিন। 90-এর দশক চিরতরে মুছে যাবে আমাদের হৃদয় থেকে, স্মৃতি থেকে। তুমি হয়তো পারবে, তুমি মেয়ে মানুষ, খোদ ভগবান যাকে সমীহ করে, কিন্তু আমি পুরুষ মানুষ। 7 পাহাড় পাথর চেঁচে যাকে তৈরি করা হয়েছে, আমি সেই পুরুষ। আমি কি পারবো আমার দেহ থেকে উপড়ে ফেলে দিতে আমার হৃদয়? কোন পুরুষ কি তা পারে কোনোদিন? অদিতি, এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিন দিতে পারবে না, তা আমি জানি। আর জানি বলি এদেশে ভালোবাসার জন্য হবে না কোনো মিছিল, মিটিং কিংবা স্মৃতিসৌধ। কেউ লিখবে না হৃদয়ের রঙে ব্যানার ফেস্টুন। শুধু তোমার মতো মায়াবিনী মেয়েরা চুপি চুপি ভালোবাসি বলে আজন্ম গোলাম বানাতে চাইবে কোনো এক সুবোধ পুরুষকে, আর মোহময়ী রূপের তীব্র ঝলকে সর্বনাশ ঘটাবে সেই যুবকের। অদিতি, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ধূসর কুয়াশা গাঢ় হয়ে নামছে আমার চারপাশে। দূর থেকে ভেসে আসছে হুইসেল, প্রভাতী পাখির গুঞ্জন। থিয়েটারে স্টেজের পেছনে হিরোর মতো দাঁড়িয়ে আছে সূর্য। সমগ্র পৃথিবী শ্রান্ত ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে অবোধ শিশুর মতো। আমি আর চাই না নদীর মতো তুমি তোমার আজীবন ভাঙো দুকুল। ধেয়ে আসছে স্বাগতিক 2000। পৃথিবী নতুন মোড় নেবে, মানুষের ইতিহাসে পড়বে নতুন মাত্রা। ইতিহাস হবে নতুন কাহিনী নিয়ে। বিজ্ঞান এনে দেবে আরো বেগ, কিন্তু দোহাই তোমার আর লুণ্ঠিত করো না আবেগ, আর খেলো না হৃদয় নিয়ে এত ছিনিমিনি, আর কেড়ো না আমার মতো কোনো যুবকের সুন্দর রাত, আর বিকৃত করো না তোমার স্বজাতির সুন্দর ইতিহাস। নজরুলের কাব্য। আজ এই পরম দিনে আসো, নিজস্ব সীমারেখায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করি, আর ভাঙব না কারো হৃদয়, করব না কোনো অকল্যাণ পার্শ্ববর্তীর। এই হোক 2000 সালের স্বাগত উচ্চারণ। শুভ হোক, কল্যাণময় হোক